আসসালামু আলাইকুম। আমার এই রেসিপিগুলো শেয়ার করি যারা নতুন তারা একটু হলেও আইডিয়া পাবে। আর আজ আমি কাঁচা কলা আর রুই মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব এবং কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে একটি মজার ভর্তা রেসিপি বানিয়ে দেখাবো। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন হলে ফলো করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন। এখানে লবণ, হলুদ ও পাঁচফোড়ন দিয়ে মাছটা ম্যারিনেট করে নিব। আর একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এক সাইডে তুলে রাখব। এখানে লবণ 1.5 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, মরিচ গুঁড়া 2 চামচ আর সামান্য পাঁচফোড়ন প্লেটের মধ্যে নিয়ে রাখলাম। আর একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে 3 মিনিটের মতো কম আঁচে জাল দিব। এতে পেঁয়াজটা নরম হবে আর পুড়ে যাবে না। এখন ঢাকনা তুলে 2 চামচ পরিমাণ রসুন দিয়ে ভেজে নিব। ভাজা হলে শুকনা মশলা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠছে। এখন কাঁচা কলা দিয়ে দিব, দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। পানি না দিয়ে কম আঁচে জাল দিব। এখন ঢাকনা তুলে ভাজা মাছ দিয়ে আবার 2 মিনিট কম আঁচে জাল দিব। এখন 2 কাপ পানি দিয়ে মিডিয়াম টু হাই হিটে জাল দিব, দিয়ে রান্না করব। এখন ফালি করা কাঁচামরিচ দিয়ে আবারও 2-4 মিনিটের মতো জাল দিব। আর দেখেন তরকারিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আর চুলাটা বন্ধ করে দিব। 2 মিনিট পর দেখেন কত সুন্দর একটা তরকারির কালার আসছে। এখন পুষ্টিতে ভরপুর একটা ভর্তা বানাবো কাঁচা কলার খোসা দিয়ে। এখানে খোসাগুলো ছোটো ছোটো করে কেটে নিছি আর টুকরো করা কলাও দিছি। এতে ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন একটা পাতিলে লবণ হলুদ দিয়ে কলা ও খোসাগুলো সিদ্ধ করে নিব। দেখো পানিটা একেবারে শুকিয়ে নিছি। এখন শুকনো মরিচ ভেজে একটা প্লেটে সামান্য লবণ দিয়ে ছিটিয়ে রাখবো, এতে মরিচটা মুচমুচে থাকবে। এখন একটা রসুন, একটা পেঁয়াজ ও 10টা কাঁচামরিচ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর সামান্য লবণ ও 1 চামচ কালো জিরা আর সিদ্ধ করা কলা ও খোসা দিয়ে কম আঁচে বেশ কিছুক্ষণ ভাজবো। এখন কিছুটা পরিমাণ সরিষার তেল দিচ্ছি আর আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজবো। ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এখন ভালো করে মতে নিব আর শুকনো মরিচ গুঁড়ো করে নিব। তারপর পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিব। এখন লবণটা একটু কম হয়েছে তাই লবণটা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে একটা সুন্দর ঘ্রাণ আসবে আর খেতেও অনেকটা মজা লাগবে। আর এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক, শেয়ার এবং ফলো করবেন। ওকে বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।